নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। তো প্রথমে বলে রাখি, বৃষ লগ্ন যেহেতু আমি বারবার বলেছি যে লগ্ন ইম্পর্টেন্ট, লগ্ন 90%, রাশি 10%। তো লগ্ন যেহেতু বৃষ, তাই বৃষ লগ্নের হিসাবে অর্থাৎ লগ্নের সাপেক্ষে এই বছরটাকে বেশি করে বিচার করা দরকার এবং সেটাতেই বেশি ফল ফলবে। যা বলবো সেগুলো ফলবে বেশি। তো আগে আমি বৃশ্চিক রাশি তো যথেষ্ট জেনেছো, বলেছি, সব শুনেছো। এবার লগ্ন ফলটাই বলবো। তবে আরেকটা কথা প্রথমেই বলে রাখি, তোমরা অনেকেই বলে থাকবে যে দাদা বৃশ্চিক রাশি বলতে গিয়ে বৃষ লগ্নটা বেশি বলে ফেলেছো। এর আগের বারে আমি যখন বৃষ লগ্নের ভিডিও করেছিলাম তখন এইটাই শুনেছি তোমাদের কাছ থেকে। তো তোমাদেরকে বলে রাখি যে লগ্নটাই বেশি ইম্পর্টেন্ট, তোমার রাশি বৃশ্চিক হোক না কেন। তোমার লাকি রং কিন্তু তখন সাদা হবে বন্ধু, মনে রেখো, খুব সাবধান। তাই লাল গাড়ি কিনে ওই বিপদে ফেলার চেষ্টা বা পড়ার চেষ্টা একদম করো না। তো যাই হোক, এই বিষয়গুলোকে মনে রেখো, কোনটা বেশি ইম্পর্টেন্ট, লগ্ন না রাশি। রাশিটা ইম্পর্টেন্ট একটা দিক থেকে, কিন্তু লগ্ন বেশি ইম্পর্টেন্ট। তাই বলেছি যে লগ্নটা ধরে বিচার এবং প্রতিকার দুটোই করবে, বারবার বলে রাখছি। তাই বৃষ লগ্ন যদি হয়, মনে রেখো তোমাদের দুদিক থেকে এবার তোমরা লাভবান হবে। দুদিক থেকে এবার চার চাঁদ লাগবে, যাকে বলে আর কি, এক কথায় খুব মানে ভালো বলতে গেলে, খুব ভালো করে বোঝাতে গেলে এটাই বলবো যে চার চাঁদ। কীরকম চার চাঁদ হলো লগ্নের জন্য খুব লাকি একটা সময়, খুব 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 শুভ সময় একটা। কারণ রাজযোগকারী গ্রহ শনিদেব, তিনি আছেন দশমভাবে। শশমহা রাজযোগ করার জন্য তিনি একদম উন্মুখ হয়ে বসে আছেন এবং রাজযোগের ফল দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। আর এদিকে বৃশ্চিক রাশি হিসাবে তোমাদের শশমহা রাজযোগ হবে 4th হাউসে। তাহলে কি হলো, রাশির দিক থেকেও একবারে 100 আর লগ্নের দিক থেকেও 100 তাহলে কি হচ্ছে, চার চাঁদ লেগে গেল। এবার তোমরা খালি ওয়েট করো এবং কি বলবো, সঠিক কাজগুলোকে, খালি প্ল্যানগুলো যা করেছো সেগুলোকে কার্যে পরিণত করো, এক্সিকিউট করো। বাস, ফল তো দেবেন শনিদেব, একদম বসে আছেন তিনি দেওয়ার জন্য। হতাশ হবার কিছু নেই, এই বছরটা তোমাদের লাকি বছর। আর বহু বছর পর এরকম একটা বছর তোমরা পেয়েছো। আর আরেকটা কথা বলছি, গুরুদেব তোমাদের লগ্নে থাকবে, বহুদিন পর লগ্নে গুরুদেব আসছেন। তো এই একটা বছর মানে আগামী এক বছর তোমাদের জন্য সর্বদিক থেকে একটা লাকি মানে শুভ কল্যাণকারী মাস, মানে বছর বলবো, কল্যাণকারী বছর। সর্বদিক থেকে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, সম্পদ সব দিক থেকে হবে। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, আবার বলছি, এই বছর তোমাদের জন্য সর্বাঙ্গীন সুন্দর একটা বছর। বহু বছর পর এরকম একটা সুযোগ এসছে কিছু করে দেখাবার, সুখ ভোগ করার জন্য। তোমাদের বলো না বৃশ্চিক রাশির লোকেরা, অনেককে ওই যে বললাম বারবার দিয়ে যাও, তোমাদের কাছ থেকে সবাই নিয়ে নেয়। তো এইবার শনিদেব দেবে হলো, এইবারে এটা হলো। আর একটা কথা বলে রাখি, যখন তোমরা পাবে তখন যেন একবারে মাথাটা খারাপ করে বসো না, তাহলে কিন্তু সব হারাবে। এইটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য, ওই যে বললাম তোমাদের জীবনটা ওই যে আপ ডাউন, এইটা মনে রেখো। তাই মাথা খারাপ করে ফেলো না। হ্যাঁ, তোমাদের এবার শনিদেব আর শুক্রদেব দুজনেই দেবে। তো এবার তার সঙ্গে সহায়তা করবে গুরুদেব এবং মঙ্গলদেব। তো দেবে এটা নিশ্চিত, কিন্তু খুব পেলে যেন মাথা খারাপ করে আবার সব হারিয়েই না ফেলে দাও। তো এইটা করবে না। তো হারাবার জন্য কিন্তু অনেক আছে, অনেক সম্ভাবনা আছে। তো আমি ভয় দেখাবো না, আমি প্রথমে বললাম যে উৎসাহ দিচ্ছি তোমাদের, যে মাথাটা ঠিক রাখবে, ব্যাস, তাহলেই সব ঠিক থাকবে। তোমাদের বৃষ লগ্ন হিসাবে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে একাদশে রাহু দেবও তোমাদের রাজযোগকারী গ্রহ, একদমই তাই। আর একাদশে রাহু থাকা মানে দারুণ ব্যাপার, ইনকামের জন্য কি বলবো, পঞ্চমভাবে রাহু দৃষ্টি থাকছে, শুভ ফল। তোমাদের পঞ্চমে থাকছে কেতু। হ্যাঁ, এইখানটা একটু চিন্তার বিষয় আছে, মানে কি না, ওই যে যদি সন্তানের দিক থেকে এটা একটু চাপের দিক হয়ে গেল। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থেকো,
মানে পঞ্চমে কেতু বিদ্যায় বাধা দেয় আর একটু স্ট্রাগল করায়, হওয়া কাজগুলো হতে দেবে না সহজে, তবে হবে না তাও কিন্তু নয়, কারণ ওখানে রাহু দৃষ্টি দিয়ে তোমাদেরকে বাধা কাটাতে সাহায্য করবে। হতাশ না হয়ে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ পার করতে হবে, এটা মাথায় রেখো। আর গড়িমসি কোনোভাবে চলবে না, কাজের জায়গাতে একদমই চলবে না, কারণ দশমে শনি মানে শনিদেব কর্মের প্রতীক হয়ে কর্মের জায়গায় রয়েছে। তার মানে কর্মের জায়গায় যদি ঢিলে ঢালা ভাব দাও তাহলে কর্ম হারাবে এবং ওখানে ওই যে পানিশমেন্ট পাবে, কিন্তু এখন পাবে না, সেটা পরে পাবে। যখন শনিদেব আবার পানিশমেন্ট দেওয়ার জায়গায় আসবে তখন কিন্তু আবার পেয়ে যাবে। সুতরাং সাবধান, কর্মের জায়গায় কোনো রকম ঢিলে ঢালা ভাব করবে না। আজকে করছি, আজকের কাজটা আজকেই করবে, আজকের কাজটা সেটা পরে করছি, এসব করলেই ব্যাস, তাহলে কিন্তু বিপদ, ভয়ানক বিপদ ওয়েট করছে। তো শনিদেব যেমন দেবে তেমনি আবার ঢিলেমি করলে, গড়িমসি করলে আবার নিয়েও নেবে। এইগুলো হচ্ছে যে ওভারঅল বোঝাতে চাইলাম যে এই বছরটা কেমন যাবে, একটা ছবি দিতে চাইলাম। এরপরে আমি আসছি অন্যান্য আরও বিশদ বা বিস্তারিত আলোচনা করতে। সেটা হলো যে ওই যে বললাম বৃষ লগ্নে 3টি নক্ষত্র আছে, সেগুলো তোমাদের মানে বৃশ্চিক রাশির জন্য খুব ভালো নক্ষত্র। তাহলে কি হলো, রাশির দিক থেকে সাপোর্ট পাবে। কীরকম না, ওই যে বললাম কৃতিকা, রোহিণী, মৃগশিরা, এই 3টে নক্ষত্র বৃশ্চিক রাশি মঙ্গলদেবের মানে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেবের মিত্র নক্ষত্র এবং গুরুদেবের মিত্র নক্ষত্র। তাই তোমরা এইবারে অনেকটা ভাগ্যের আনুকূল্য পাবে। মানে ওই যে মিত্র নক্ষত্রগুলোতে গুরুদেব যখন অবস্থান করবেন বা গোচর করবেন তখন কিন্তু তোমাদের এই সংক্রান্ত বাধাগুলো, অর্থাৎ কর্ম জায়গায় যে বাধা এতদিন চলছিল সেগুলো কেটে যাবে। তারপর হচ্ছে যে তোমাদের আবার আগে রাশির সাপেক্ষে বুঝিনি, তারপর লগ্নের সাপেক্ষে বোঝাবো। তাহলে কর্মের জায়গায় যে সমস্যা চলছিল সেগুলো সমাধান হবে। তারপর হচ্ছে যে পারিবারিক শান্তি এতদিন যে বিঘ্নিত হচ্ছিল, বা মানসিক শান্তি যেগুলো এতদিন বিঘ্নিত হচ্ছিল সেগুলোতে এবার ব্যালেন্স আসবে, সুখ শান্তি বজায় থাকবে। কারণ 4th হাউসে শনি অলরেডি আছে না তোমাদের যে 4th হাউসে রবিদেব, যে সিংহ রাশির অধিপতি রবিদেব, তিনি তো তার নক্ষত্রে গুরুদেব থাকবেন। তো গুরুদেব ওই নক্ষত্রে থাকলে কি করবেন না, শুভ ফল দেওয়ার চেষ্টা করবেন ওই ভাবগুলোতে, অর্থাৎ চতুর্থভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করবেন। তাই আগের বছরের তুলনায় এবছর তোমাদের পারিবারিক জায়গায় এবং মানসিক শান্তির জায়গাটা ভালো থাকবে। তাহলে আমি যা বলছি সেগুলো বোঝার চেষ্টা করো। আমি প্রথমে রাশির দিক থেকে বলছি, বৃশ্চিক রাশিটা বুঝিয়ে নিই, তারপরে বলবো লগ্নের জন্য, বৃষ লগ্নের জন্য। দুটো আমি প্রথমে বলে রেখেছি, দুটো আবার বলছি, দুটো লগ্নই মানে দুটো দিক থেকেই, রাশি ও লগ্ন দুটোর দিক থেকে তোমরা এবার ভাগ্যের আনুকূল্য পাবে। আর লগ্নের দিক থেকে বেশি পাবে, মানে লগ্নের দিক থেকে 90% ফল পাবে আর রাশির দিক থেকে 10% ফল পাবে। তাই চিন্তা করার কিছু নেই, দারুণ একটা লাকি বছর। শুধু বৃষ রাশির জন্য নয়, এবছর তুলা রাশির জন্যও এবং মকর রাশির জন্যও এবং কুম্ভ রাশির জন্য খুব ভালো একটা বছর। সেগুলো আমি তুলা রাশি এবং কুম্ভ মকর যখন ভিডিও করব তখন বলে দেবো। তো আজকে বৃষ লগ্ন আর লগ্ন যখন মকর, কুম্ভ এবং তুলা হবে তাহলে তাদের জন্য ভালো কিছু ওয়েট করছে এবছর। এবছর শুক্র শনি এই কটা লগ্নের জন্য খুব লাকি মানে প্রমাণ হবে, তো লাকি হয়ে আসবে তাদের জীবনে, ভাগ্যে। অনেক কিছুই তোমরা অনেক দিনের আশা পূরণ করতে পারবে, অনেক কাজকে তোমরা ফিনিশ করতে পারবে, অনেক গাড়ি বাড়ি সম্পত্তি বাড়াতে পারবে। এইগুলো হবেই, ডেফিনেটলি হবে এবছর। বহুদিনের আশা পূরণ হবে, যেগুলো এতদিন হচ্ছিল না, যেগুলো করতে গিয়ে ভাবতে হচ্ছিল। লগ্নে বৃহস্পতি থাকা মানে, শুভ গ্রহ লগ্নে থাকা মানে হলো সমস্ত দিক থেকে বাধা দূর হওয়া, এটা 1 নম্বর। 2 নম্বর, শুভ গ্রহ এবং অর্থকারক গ্রহ কালপুরুষের 2য় স্থান অর্থাৎ ধনস্থানেই তিনি অবস্থান করবেন, তার মানে ধনভাব শুভ হয়ে গেল। তারপরে রাহু তোমাদের একাদশে অবস্থান করবেন। রাহু একাদশে থাকা মানে ইনকামভাবে রাহুর একটা প্রভাব থাকা, তার মানে রাহু ইনকামভাবে প্রভাব থাকলে ইনকামের যে ইচ্ছা সেটা বাড়িয়ে তুলবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইনকামের ভলিউমটা বাড়িয়ে দেবে। এক তো খিদে বাড়াবে যে ইনকাম করতে হবে, এটা করতে গিয়ে ইনকামের যে কেউ যদি দিনে 100 টাকা ইনকাম করতো তাহলে সে আবার এখন মানে এই বছরটা 500 টাকা ইনকাম করবে। সেই যোগাযোগটা রাহু তৈরি করে দেবে, ম্যাজিক হবে না, তবে হ্যাঁ যোগাযোগ তৈরি করে দেবে। এই হলো ব্যাপার, লজিকটা হলো এটাই। তো আবার শনি দশমী বলছি, শনি দশমীর জায়গা মানে দশম কর্মভাবে সমস্ত বাধা শনি নিমেষে দূর করবে।
যে সমস্ত শত্রুরা, যে সমস্ত কলিগরা, যে সমস্ত মানুষেরা তোমাদের কর্মের জায়গায় এতদিন ধরে সমস্যা সৃষ্টি করছিল, তারা সেদিন অবশ্যই তোমাদের সাপোর্ট করবে, সাপোর্টে থাকবে, এটা ডেফিনেটলি হবে। বৃষ লগ্ন যেহেতু আমি বলছি বহু কিছু এবছর তোমরা দেখতে পাবে পরিবর্তন হচ্ছে বলে। আরেকটা কথা বলি, যারা চাইছিলে যে তোমাদের শত্রুরা শাস্তি পাক, তারা পাবে। এই কারণেই আমি আবার বলে দিচ্ছি, তোমাদের যে শত্রু ভাব সেটা হলো তোমাদের তুলা রাশি। তো তুলা রাশি যদি তোমার শত্রু ভাব হয়, সেই শুক্রদেব মানে তোমাদের লগ্নপতি আর তোমাদের শত্রুপতি অর্থাৎ ষষ্ঠ ভাবের প্রতি। তো বৃষ লগ্ন, তার ষষ্ঠপতি হচ্ছেন তুলা রাশি আর শুক্রদেব, ষষ্ঠপতি শুক্রদেব আর ষষ্ঠ ভাব হচ্ছে তুলা রাশিটা। তাহলে তোমাদের শুক্র, শনি ও রাহু এই বছর রাজযোগ ঘটাবার জন্য এই যে আর গুরুদেব, এই যে 4টে গ্রহ একসঙ্গে রাজযোগ ঘটাবেন, তারপর লগ্নপতি সাপোর্ট করবে গুরুদেবের ওখানে তোমাদের সপ্তমভাবে অর্থাৎ লগ্নের সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে দৃষ্টি থাকবে, গুরুদেবের সপ্তম দৃষ্টি থাকবে। এটাকে প্রথম হচ্ছে রাশির দিকে সারা বছরের একটা শুভ দৃষ্টি থাকার ফলে আমি বলবো শত্রুরা তোমাদের এবার সমঝে চলবে। এক তো লগ্নেই গুরুদেব আছেন, আবার ওটা রাশিতেও দৃষ্টি দিচ্ছেন, ওই গুরুদেবটা সপ্তম দৃষ্টি থাকবে। তার মানে বৃষ লগ্নের জন্য এবছর সারা বছরটা পার করো, আমি আর বলবো না মুখে, তারপরে আমাকে ফোন করে বলবে কি কাটাবে তোমরা নিজেরা ফিল করবে। আমি জানি যে তোমরা এতদিন ধরে কি যন্ত্রণা পেয়েছো, এবারে ওই যন্ত্রণার অবসান হবে, যা চাইছো তাই পাবে, আবার শত্রুরাও পরাজিত হবে, এটা মাথায় রেখো। কেন জানো? আরেকবার বলে দিই কেন বলে দিচ্ছি। বহুদিন ধরে তোমরা ওয়েট করছিলে না যে শত্রুরা এবার আমাদের একটু জব্দ হোক, আমাদের বিচার মানে আমাদের প্রতি যে অবিচারটা করেছিল এবার তার বিচার হোক। একটা কারণ আমি বলে দিচ্ছি, আরও অনেক কারণ আছে কিন্তু একটা বলছি, অনেকগুলো বলবো না, কারণ অনেকগুলো বললে ভিডিও বড় হবে, আমি সেগুলো বলছি না। একটা বলছি, জেনুইন বলবো, এটা হবেই। দেখো কি হবে, ওই যে বললাম রাহু গুরুদেবের ঘরে থেকে দ্বাদশ দৃষ্টি রাখবে তোমাদের বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে। ওখান থেকে গুরুদেব যখন সরে যাবে, যখন সপ্তমে চলে যাবে, কোথায় বৃষ রাশিতে যখন চলে যাবে, তখন শত্রুদের প্রতি জাস্টিস বা শত্রুরা পরাজিত হবে, শত্রুরা তোমাদের মানে যে অবিচারগুলো হচ্ছিল সেই শত্রুদের বিচার হবে। এবার রাহুর দ্বাদশ দৃষ্টি পাচ্ছে ষষ্ঠভাবে, এটা একটা জেনুইন কারণ। যাই হোক, এবারে অন্যদিকে চলে আসি, তাহলে কেতু থাকবে পঞ্চমে, এইটা একটা সমস্যা। বাকি রাহু, শনি, শুক্র আর আমাদের গুরুদেব, ব্যাস কেতুর দিকটা থাকবে একটু সাবধানে, ব্যাস, তো আর কোনো সমস্যা নেই। আবার যদি আমি তোমাদের ষষ্ঠভাবে না শত্রু মানে ওই যে ষষ্ঠ লগ্নের দিক থেকে যদি ষষ্ঠ ভাব ধরি, শুক্র, ওই শত্রু ভাবটা তোমাদের ষষ্ঠ ভাবের কোনো দোষ লাগে না, কারণ ওটা লগ্নপতি, তাই তোমাদের শত্রু থাকে আন্ডার কন্ট্রোলে থাকে। শত্রু কিন্তু কিছু করতে পারে না, ওই পিছনেই কাটি করে। যদি শুক্র রবির সঙ্গে কোনোভাবে জড়িয়ে যায় বা মঙ্গলের সঙ্গে জড়িয়ে যায়, মানে সহাবস্থান করে জন্মছকে, তাহলেই একটু পীড়া দেয়, না হলে কিন্তু সেভাবে শত্রু কিছু বিশেষ করতে পারে না। আড়ালে আবডালে যা একটু সমালোচনা করে সেইটুকু, সেটা সবার থাকে, সেটা সবার সাথে থাকবে। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি যে 1 নম্বর ভাব থেকে, অর্থাৎ বৃষ লগ্ন থেকে একেবারে মেষ রাশি পর্যন্ত যে 12টা ভাব, সেই 12টা ভাবের একটু বিচার করে নিই, তারপরে বৃষ রাশি সম্বন্ধে বা লগ্ন সম্বন্ধে একটু বলবো, তারপরে ব্যাস। এবারে বৃষ লগ্ন 1 নম্বর ভাব শুক্রদেব, শুক্র যখন মঙ্গলের সঙ্গে আসবে আর রবির সঙ্গে আসবে, রবির সঙ্গে এলে দারিদ্র দোষ তৈরি করবে, তাই তখন আয় ব্যয়ে লাগাম টানবে। আর যখন মঙ্গলের সঙ্গে আসবে তখন একটু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবে, ব্যাস এইটুকু বলবো, আর কিছু না। আর
দাম্পত্য জীবনে একটু অশান্তি হতে পারে, তখন একটু সাবধানে থেকো। মানে দাম্পত্য জীবনে একটু হলে প্রভাবিত হতে পারে, ব্যাস। শুক্রের সঙ্গে মঙ্গলের যদি সংযোগ হবে তখন দাম্পত্য জীবন ছাড়াও ব্যবসার জীবনটা, মানে ব্যবসার যে গতি বা প্রকৃতি সেটা একটু বদলাবে। তখন একটু টালমাটাল অবস্থা হবে, সেটা কিছুদিনের জন্য। তারপরে আবার রাহু ও শনি দুজনেই এবং বৃহস্পতি দুজনেই, তিনজনেই ওই জায়গাটা মেকআপ করে দেবে। তাই বলছি কঠিন সময় আসবে এই বছরে, কিন্তু সেটা কম সময়ের জন্য, এবং সেই সময়টা তোমরা শক্ত হাতে হাল ধরে থাকবে। ব্যবসার জায়গাটাই বলছি, নতুন ইনভেস্ট তখন করবে না। কখন? সেই এপ্রিল মাস, মে মাস, ওই সময়টা করে যখন শুক্র মঙ্গল একসঙ্গে থাকবে, সাবধান, ব্যাস। আর রাহু মঙ্গল যখন একসঙ্গে থাকবে, ব্যাস এইটুকু সময় কী করবে না, কয়েকদিনের জন্য আমি প্রতি মাসে রাশিফল বলে দেবো, চ্যানেলে চোখ রাখবে। সেই সময় ব্যবসার জন্য কি কি করতে হবে আমি বলে দেবো, সেগুলো তোমরা চোখ রেখে ঠিক মতন কাজ করবে। অর্থাৎ ইনভেস্ট করার সময় বা আগে ভেবে চিন্তে করবে, দিনক্ষণ দেখে করবে, পাত্র অপাত্র বিচার করে করবে, সময় অসময় বিচার করে করবে, এক্সপার্টের পরামর্শ নিয়ে করবে। যদি আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে যাই, তো কোনো এক জ্যোতিষীকে দেখিয়ে নাও 500 টাকা, 600 টাকা, 1000 টাকা দিয়ে, যার যেমন ফিস, সেটাই বলছি, সে কী ক্ষতি হবে? ক্ষতি হবে খুব। 10 লক্ষ টাকা যদি ডুবে যায় তখন কি হবে? এটা দেখে নিও। একটা বছরে একটা মানুষের জীবনে ভালো হয়, খারাপও হয়। ভালো যেমন হবে, খারাপও তেমন হবে, তার জন্য কিন্তু তৈরি থেকো। ভালো বেশি হবে, খারাপটা কম হবে এবছর, এটা বলতে পারি। তবে এটা এরকম নয় যে খারাপটা হবে না, কারণ জন্ম ছকগুলো ডিপেন্ড করবে তার উপরে। গোচরে ভালো ফল, শনি রাহু ফল দেবার জন্য বসে আছে, এটা খারাপ হয়? ওরা এই কলিযুগের এরা গ্রহ, এরা রাজা, একজন রাজা একজন মন্ত্রী। এই শয়তানের যুগে ওরা রাজার মন্ত্রী, তা ওদেরই তো জয়, ওদেরই তো সব কিছু। ফল দেবে যখন, তুমি ফল নিশ্চয়ই পাবে। কিন্তু ওই যে বললাম, প্রথমে বলে রেখেছি, পাবে। তো যখন পাবে তখন যেন আবার গেল না হয়। রাহুর দেওয়া লাড্ডু হজম করা খুব শক্ত জিনিস, এটাই বলে রাখলাম। শয়তান যখন কাউকে দেয় না, মনে রাখবে শয়তান তার থেকে যা দেবে তার থেকে 10 গুণ কেড়ে নেবে। আর শয়তানের দেওয়া কোনো কিছুতে সুখ হয়, শান্তি হয় না। আর যারা সুখ আর শান্তির মধ্যে পার্থক্যটা জানে, তাদের জীবনে আর কোনো অশান্তি আছে বলে আমি মনে করি না, এটা আমি মনে করি। তারপরে তোমাদের ব্যাপার, তোমরা বোঝো। আচ্ছা, এবার যেটা বলছি, দ্বিতীয় ভাব মিথুন রাশি। বুধ তোমাদের সাপোর্টে থাকবে, নিরপেক্ষ গ্রহ। ধনসম্পত্তি এবছর তোমাদের বাড়বে, কমবে না। বুধ রাহু যখন একসঙ্গে মানে সহাবস্থান করবে, গোচর করবে, তখন দেখবে একদম টাকা ইনকাম প্রচুর হবে। তবে যদি বুধ খারাপ থাকে তোমাদের ছকে, তাহলে কিন্তু আবার নাও হতে পারে, সেইগুলো বিচার করে দেখতে হবে। তবে গোচর ফল বলছে ভালো হবে, এটাই। এবারে তৃতীয়পতি চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে গোচর করবে, শনির সঙ্গে গোচর করবে, তখন একটু ভাই বোনদের সঙ্গে ঝামেলা হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা হতে পারে, কাজে গড়িমসি আসতে পারে, বা আজকে করছি কাল করছি এরকম টাইপের গড়িমসি ভাব দেখা যেতে পারে। এই যে বৃশ্চিক রাশির ভাগ্যপতি চন্দ্রদেব তো একেবারে বৃশ্চিক রাশি থেকে অবস্থা দুর্বল হয়ে থাকে, তার অবস্থা দুর্বল। আবার এদিকে বৃষ লগ্নের 3 নম্বর ভাব, 3 নম্বরটা শত্রু ভাব। তাহলে কি হচ্ছে? শত্রু ভাব মানে কি? 3 নম্বর ভাবটা না খারাপ, দুস্থান বলা হয়, শত্রু নয়, দুস্থান। তো দুস্থানের জন্য সে বাধা দেয় খুব। মানে ওই যে আমি স্ট্রাগল করতে যাচ্ছি, কোনো কাজে হাত দিতে যাচ্ছি, আজ নয় কাল, এই এখন নয় তখন, এই সব করে দেরি করিয়ে দেয়। তো এইগুলো সাবধান থেকো, বলে দিচ্ছি। প্রথমেই তো বলে রাখলাম যে কখনো শনিদেব পছন্দ করবেন না যে তোমরা গড়িমসি করো কোনো কাজে, তাহলেই কিন্তু শাস্তি অবধারিত। তো চন্দ্র খুব ভালো ফলই দেবে, খুব খারাপ ফল দেবে না এবছর, কারণ গুরুদেব লগ্নে থাকছেন। গুরুদেব লগ্নে থেকে সমস্ত গ্রহকে কন্ট্রোল করবেন এবার, কেন্দ্রস্থান ওটা, তো চিন্তার কিছু নেই। চতুর্থপতি রবিদেব রাহুর সঙ্গে যখন যাবেন আর শুক্রের সঙ্গে যখন যাবেন, তখন টাকা পয়সা নিয়ে একটু সাবধানে থেকো। ওই যে বললাম, ইনভেস্ট করার আগে একটু ভাববে। পারিবারিক শান্তি একটু তখন
অশান্তির দিকে যেতে পারে, কারণ গ্রহণ দোষ তৈরি করবে। তো তখন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকবে। নিজের হার্টের দিকে খেয়াল রেখো, তখন সেই সময় খাওয়া দাওয়ার প্রতি নজর দিও। আর আবার আসছি পঞ্চমপতি বুধ, পঞ্চমে কেতু। বুধকে নিয়ে তেমন কোনো অসুবিধা এবছর নেই, কিন্তু কেতু আছে পঞ্চমে, সেটা খুব খারাপ পজিশন তোমাদের জন্য। কেতু তোমাদের শত্রু। কার শত্রু? বিশ্বলগ্নের শত্রু। তাই বলছি ওকে নিয়ে সাবধানে থেকো। কি কোন কোন বিষয়ে? এই যে লেখাপড়া শিখতে গেলে সাবধান থেকো, বাধা পড়তে পারে, বিদ্যায় বাধা আসতে পারে। আর যদি তোমার সন্তান হতে পারে, সন্তানকে বিদেশে পাঠাচ্ছ বা কোনো কাজে দূরে পাঠাচ্ছ, তো সাবধান থাকতে হবে। তাকে দেখতে হবে আগে সে সেফ থাকবে কি না, তারপর পাঠাবে, নাহলে পাঠাবে না। এইসব ব্যাপার। যাদের গর্ভে সন্তান ঢুকছে এবছর, বা যাদের নতুন প্রসব হবে, গর্ভবতী মায়েরা, তাদেরকে সাবধান থাকতে হবে। ওখানে রাহু দৃষ্টি পড়ছে, ডাইরেক্ট পূর্ণ দৃষ্টি, সাবধান থাকতেই হবে। গর্ভে সন্তান এলে তার প্রতি খুব খেয়াল রাখতে হবে। ষষ্ঠপতি শুক্রদেবকে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, কারণ তোমাদের লগ্নপতি সর্বদা সাহায্য করবে। শত্রু দমন করতে পারবে, তারা পরাজিত হবে। রোগ থেকে মুক্তি পাবে, এবং যেটা হচ্ছে যে লোন বা ধার তোমরা অনেকটা শোধ করতে পারবে। এই বছর তোমাদের অনেক ইনকাম হবে, ধার শোধ করতে পারবে, কোনো চিন্তা করো না। কিন্তু বেশি ঋণ করা চলবে না, বেশি ঋণ করলে কিন্তু মুশকিল আছে। যেহেতু তোমরা বৃশ্চিক রাশি, তাই বলছি খবরদার, লোন করা বেশি যাবে না, আয়ত্তের মধ্যে থেকে করতে হবে। এবার হচ্ছে যে সপ্তমপতি মঙ্গলদেব রাহুর সঙ্গে যখন আসবে, আমি বারবার বলেছি, রাহুর সঙ্গে যখন যাবে তখন কিন্তু তোমরা অঙ্গার দোষ তৈরি করার ফলে তখন ইনভেস্ট করার আগে সাবধান থেকো, কারণ ওটা কালপুরুষের ব্যয় না হয়ে যায়। কোনটা যে ইনভেস্ট যেটা করবে সেটা যেন ব্যয় না হয়ে যায়, মাথায় রেখো এই বিষয়গুলো, খুব সাবধান। এবার আসছি ষষ্ঠপতি গুরুদেব। ষষ্ঠপতি গুরুদেব তোমাদের অষ্টমপতি গুরুদেব। অষ্টমপতি গুরুদেব অর্থাৎ বৃহস্পতি লগ্নে থাকবে। তাহলে কি হবে? অষ্টমপতিটা দুস্থান, মানে শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মাঝে প্রভাব পড়তে পারে। শরীর স্বাস্থ্য কীরকম? পেটের রোগ। এই গুরুদেবের রোগ হচ্ছে পেটের রোগ। শুক্র যদি খুব খারাপ থাকে তাহলে হয়তো সুগার হলো, ছেলেদের হলে প্রস্টেট হলো, এই সমস্যা দেখা দিতে পারে। মেয়েদের হলে একটু পিরিয়ডসের সমস্যা হতে পারে, বা ওই সমস্ত কিছু যেগুলো মেয়েদের হয়, যে সমস্ত রোগগুলো সেইগুলো হতে পারে। এই সব ব্যাপারগুলো একটু খেয়াল রেখো। তো অষ্টমে গুরুদেব থাকাটা ভালো একটা ব্যাপার, কারণ হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে, হঠাৎ করে কোনো লাভ হতে পারে, অর্থ লাভ হতে পারে, এগুলো তোমরা দেখো। অর্থ লাভ মানে কি, কেমন? অর্থকারক গ্রহ ওই ধনস্থানে গেছেন, তো বিমা থেকে লাভ হতে পারে, বিমা থেকে লাভ, কিছু লোন থেকে লাভ হতে পারে। লোন করলে তোমরা লোনের টাকা পাবে। তো দেখতে পারো এই বিষয়গুলো। কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারো, পিতামাতার থেকে সম্পত্তি পেতে পারো, এগুলো দেখবে। এবছর সেই সুযোগগুলো তৈরি হবে। নবমপতি আর দশমপতি, নবমপতি শনিদেব দশমে আছে, মানে ভাগ্য উন্নতিটা এবার কেউ ঠেকাতে পারবে না, কারণ নবমপতি শনি তোমাদের রাজযোগকারী গ্রহ। আর নবমপতি শনিদেব দশমভাবে আছেন, মানে বলছেন যে কাজ করো, ভাগ্যে উন্নতি করার জন্য তো আমি বসে আছি, কাজ করো, খুব মন দিয়ে কাজ করো, গড়িমসি না করে করো। দেখো তোমরা আশার থেকে, যা আশা করেছিলে তার থেকে বেশি ফল পাবে, এবং সাকসেসফুল হবে। কর্মের জায়গায় সমস্ত বাধাকে দূর করে এবার কর্মের জায়গায় প্রমোশন পাবে। তো এগুলো মনে রেখো। একাদশপতি গুরুদেব, একাদশ ভাবটা ইনকাম ভাব, আয় ভাব। ওখানে রাহু তো বসে আছেই, একটা চার চাঁদের ব্যাপার, মানে দারুণ ব্যাপার। তারপরে আবার গুরুদেব ওখানে ইনকামপতি হয়ে, একাদশপতি আয়পতি হয়ে, মানে আয়ের ভাবটা দেখবে, ইনকাম উপার্জন দেখবে। উপার্জনটা দেখার যে মালিক, সে বসে আছে লগ্নে, বলছে যে তোরা কাজ কর, ইনকাম আমি তো দিচ্ছি, দেবই, একদম কাজ কর, মানে সঠিকভাবে সঠিক সময় করতে হবে, এটাই বললাম। যে যা মতন ব্যবসা করো, তোমাদের নবমপতি এবং দশমপতি শনিদেব, তোমরা ভারী ইন্ডাস্ট্রিতে কাজ করো, বারবার বলছি, ভারী ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মানে তোমাদের মাইন্সের কাজ করতে হবে, পেট্রোল পাম্পে কাজ করতে হবে, তেল, খনিজ পদার্থ, ভারী লোহা লক্কর, যত ভারী ইন্ডাস্ট্রি আছে, কারখানা, লোহা, ইট, বালি, সিমেন্ট, রড যত, প্লাম্বার, এই সমস্ত বিজনেস, বড় বড় বিজনেস, সব আবগারি, এই সমস্ত জায়গা, মানে শৌখিন জিনিসপত্র, রত্ন গ্রহ, মানে জুয়েলারি,
পোশাক পরিচ্ছদ কস্টিউম শনির যত আছে, যত মানে শনি সব সময় বড় বড় জিনিসকে মিন করে, হিউজ ব্যাপার, মানে অনেক টাকা ইনভেস্টের ব্যাপার। জুতো চপ্পল চামড়ার দ্রব্য এগুলো শনির দ্রব্য। ওই যে যারা বিল্ডিং বানাও, প্রমোটার বা এরকম যে ডেভেলপার, এই সব বিজনেসের সঙ্গে যারা জড়িয়ে আছো তাদের জন্য এই সব খুব ভালো সময়। রিয়েল এস্টেট যারা ব্যবসা করছো, যারা অন্যান্য ওই হেরফের ব্যবসা, এজেন্সির ব্যবসা, যারা অ্যাকচুয়ালি দালালি করো যারা, তাদের জন্য এটা ভালো সময়। ইনকাম দারুণ হবে। আর ইনকাম কখন কেমন হবে, প্যাটার্নটা হলো এরকম, অনেকটা এরকম হবে যারা এই সব পেশার সঙ্গে যুক্ত আছো, যে যখন ইনকাম হবে এক লপ্তে অনেক টাকা হয়ে যাবে, যখন হবে না তখন কিছুদিনের জন্য থেমে থাকবে। তবে এটা নয় যে একবারে বন্ধ হয়ে যাবে। রাহুর দেওয়ার নিয়ম হচ্ছে এরকম, অনেকটা দেবে, আবার কিছুদিন বন্ধ রাখবে, তারপর আবার দেবে। কারণ ওই যে বললাম, একবারে সব দিয়ে দিলে বা ওই রকম সবটা যদি দিয়ে দাও তাহলে কিন্তু, বা রাহু দিয়ে দেয় তাহলে কিন্তু ওই যে তোমরা মাথা খারাপ করে ফেলবে। রাহু ওটা জানে, ওই জন্যই খেপে খেপে দেয়। এই হচ্ছে ব্যাপার। তো সর্বদিক থেকে ভালো ওই ব্যবসাগুলো। আমি বললাম যে ব্যবসাগুলোর কথা আমি এতক্ষণ বলেছি, আর বলবো না। এবার হচ্ছে দ্বিতীয়, দ্বাদশপতি মঙ্গলদেব। দ্বাদশপতি মঙ্গলদেব দ্বাদশভাবে রাহুর দৃষ্টি থাকবে, দ্বাদশ দৃষ্টি থাকবে। তাই বলছি যে ব্যয় ভাব নিয়ন্ত্রণে রাখো। আয় আর ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখলে তোমরা এই বছর শুভ ফল পাবে। মানে কিছু সেভিংস করতে পারবে, কিন্তু ওটাই যদি বেশি নিয়ন্ত্রণ না রাখতে পারো তাহলে কিন্তু রাহুর দেওয়া লাড্ডু বা রাহুর দেওয়া ইনকামটা বা যে টাকাটা তোমরা এক্সট্রা পাচ্ছ বা পাবে, সেটা কিন্তু অনেকটা হারাতে হবে। তাই সাবধান থেকো। দ্বাদশভাবে যদি রাহু দৃষ্টি থাকে তো বিদেশে নিয়ে যাবে। ওইটা কালপুরুষের মস্তক, মেষ রাশিতে দৃষ্টি থাকছে, তাহলে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাকাশ মহাসাগর। তো এই বিদেশে পাড়ি দিতে হতে পারে কাজের জন্য বা ইনকামের জন্য, এগুলো মাথায় রেখো। বিদেশ যাত্রা হতে পারে, বিদেশ ভ্রমণ হতে পারে। তো এই সমস্ত ঘটনাগুলোও ঘটবে, সবটাই যে খারাপ হবে তা নয়, এবং এই পারপাসে বা এই উদ্দেশ্যে কিছু ব্যয় হতে পারে, এগুলো মাথায় রেখো। তাহলে এই হলো যে 1 নম্বর থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যে ফল আমি একটু হালকা করে বিচার করে দিলাম। আর তারপরে যেটা বলবো সেটা হলো যে বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। আবার বলছি 4 চাঁদ একদম, কোনো বিশেষ ভাবে আর কি বলবো, কতবার বলবো, আমি খালি বারবার বলবো, হতাশ এবার হবে না। বৃশ্চিক রাশির বৃষ লগ্ন, তোমরা শুধু ওয়েট করো আর কর্ম করো, ব্যাস। ফল দেওয়ার জন্য শনিদেব বসে আছেন, গুরুদেব বসে আছেন কেন্দ্রে। বড় বড় দুটো গ্রহ থাকা মানে ব্যতিক্রমী একটা বছর, এবং লাভের ঝুলিটা বেশি হবে বড়। এবার আমি বলবো যে প্রতিকার, বৃষ লগ্ন হলে অবশ্যই হীরা পড়বে, নীলা পড়বে এবং পান্না পড়বে। যদি বৃশ্চিক রাশির জন্য তখন কিছু প্রতিকার করতে লাগবে না। হীরা না পড়তে পারো, যদি হীরা না পড়তে পারো তাহলে সাদা জারকন পড়বে। আর যদি নীলা না পড়তে পারো তাহলে এমিথিস্ট পড়বে। পান্না পড়বে, পান্নাটাই পড়া ভালো। পান্নার থেকে যে সমস্ত যা সাবস্টিটিউট আছে সেগুলো না পড়াটাই ভালো। আর যদি তা না পারো তাহলে অবশ্যই সাদা পোশাক বেশি ব্যবহার করবে। সাদা জিনিস যত বেশি ব্যবহার করবে তত শুক্র বা আমাদের লগ্নপতি স্ট্রং হবে। তো সব দিক থেকে বাধাগুলো দূর হবার সম্ভাবনা বাড়বে। এই সাদা কালার বা সাদা পোশাকটা, মানে সাদা রঙটা কিন্তু তোমাদের বাধাগুলো দূর হতে সাহায্য করে। এটাই হচ্ছে মেন কথা। শুক্রের জন্য, শুক্রের ইষ্ট দেবতা তো মহাদেব আর মাতা দুর্গা এবং গণপতি নয়, মা দুর্গা আর ভোলেনাথ। তাহলে এদের দুজনের ছবি অবশ্যই ঘরে এনে পুজো করবে, এবং সেই ছবিটা বেশি ভালো হবে যে একটি ষাঁড়ের ওপরে, নন্দী মহারাজের ওপরে গণপতিকে কোলে নিয়ে ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতী বিরাজ করছেন বা কোথাও যাচ্ছেন, গমন করছেন, এরকম একটা ছবি তোমরা ঘরের মধ্যে এনে রেখে দিও। যেভাবে প্রার্থনা করা দরকার বলে মনে করে নিজের মন, সেভাবে তোমরা প্রার্থনা করো, অনেক বাধা দূর হবে তোমাদের। ওটা একটা ব্যাপার। এছাড়াও শুক্রের জন্য বলবো যে মাতা ভুবনেশ্বরী কবচ পাঠ করবে। বৃষ লগ্নের জন্য সবসময় সাদা, নীল, সবুজ এই রঙগুলো লাকি রঙ। এবং তারপর হচ্ছে শুভ দিন যদি বলি তাহলে শুক্রবার, শনিবার এগুলো হচ্ছে শুভ দিন, এবং বুধবারটাও। শুক্রের জন্য একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 6 সংখ্যাটা তোমাদের লাকি সংখ্যা, তাই 6-এর বেশি ব্যবহার করবে। সব সংখ্যা যেখানে মনে হবে 6 সংখ্যা বেশি আসছে, সেখানে সেই সমস্ত যে মোবাইল নাম্বার হতে পারে বা অন্যান্য যে কোনো নাম্বার, সেইগুলো তোমাদের লাকি হবে।
তো এই কবচ বললাম, রত্ন বললাম, রং বললাম। এবার এই সমস্ত বিষয়গুলো মনে রাখলে তোমরা অবশ্যই জীবনের যে বাধা বা জন্মছকে যে সমস্ত দোষ তোমাদের আছে সেগুলো অনেকটা কমবে। তো যাই হোক, আর রুদ্রাক্ষ যদি পড়তে চাও তাহলে বলবো যে সব সময় আমি একটাই কথা বলি যে জন্মছক থেকে রুদ্রাক্ষটা পড়াটা ভালো, কারণ অনেক কিছু ডিপেন্ড করে, সেটা পরে আর বিস্তারিত বলবো। যাই হোক, তাহলে বন্ধুরা এটুকু থাক। নমস্কার।